প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয়, মিডল ইস্টের কোনো দেশ নয়। এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, এবং এই দেশটি এমন একটি দেশ যেই দেশের চতুর্পাশে রয়েছে সাগর। সাগরের মাঝখানে এই দেশটি অবস্থিত, এবং এই দেশটি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি। এবং এই দেশটিতে রয়েছে বিভিন্ন সেক্টরে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের জন্য কাজের সুযোগ। এই দেশটির নাম নিউজিল্যান্ড। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা নিউজিল্যান্ডে যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ড দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, এবং এই দেশটি সুখী সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি। এবং এই দেশে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে বেশ কিছু ভিসা রয়েছে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এই শান্তির দেশ নিউজিল্যান্ডে যেতে চান, প্রিয় দর্শক, এই নিউজিল্যান্ডে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে। প্রথমে আমি আলোচনা করব যারা শিক্ষিত, পড়াশোনা জানেন, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে। আপনাদের জন্য হাঙ্গেরিতে সুযোগ আছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মলে। এই সেক্টরগুলোতে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তারা যেতে পারবেন, এবং যারা এই সেক্টরগুলোতে পূর্বে কোথাও কাজ করেছেন, 5 স্টার 7 স্টার মানের হোটেলে কাজ করেছেন এবং হাইফাই রেস্টুরেন্টও কাজ করেছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের জন্য অবশ্যই অগ্রাধিকার, এবং আপনারা শতভাগ ভিসা পাবেন, শতভাগ যেতে পারবেন। তবে আপনাদের কাজের ভিডিও লাগবে, অথবা যে প্রতিষ্ঠানে আগে কাজ করেছেন এই প্রতিষ্ঠানটি যদি প্রতিষ্ঠিত এস্টাবলিশ নামি দামি আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট হয়ে থাকে, তাহলে আপনি এই প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতার সনদপত্র এনে আমাদের কাছে জমা দেবেন। এছাড়া যারা কাজকর্ম জানেন, বিশেষ করে ট্রেড ওয়ার্কার, কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে বিভিন্ন টেকনিশিয়ানদের কাজের সুযোগ। ধরুন, আপনি যদি হয়ে থাকেন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি নিউজিল্যান্ডে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন। এছাড়া নিউজিল্যান্ডে রয়েছে যারা অল্প শিক্ষিত, টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন এবং শতভাগ বুঝতে পারেন। আপনাদের জন্য রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে ডেইরি ফার্মে কাজের সুযোগ। তবে এই ডেইরি ফার্মেও আবার বিভিন্ন সেক্টর ভাগ করা রয়েছে, বিশেষ করে গরুর লালন পালন করা, গরুর ঘাস চাষাবাদ করা, গরু থেকে দুগ্ধ আহরণ করা, এই দুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, বিশেষ করে ঘি, পনির ইত্যাদি তৈরি করা। দর্শক, যারা নিউজিল্যান্ডে যাবেন, আমি যে সেক্টরগুলোর কথা বলেছি বা যে কাজগুলোর কথা বলেছি, প্রত্যেকটি কাজে আপনাদেরকে বেসিক ডিউটি প্রত্যেক দিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ করবেন, 2 দিন ছুটি পাবেন, এবং থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজ দায়িত্বে। তবে ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। নিউজিল্যান্ডে যারা কাজ করবেন, শুরুতে আপনারা বেতন প্রাপ্ত হবেন 2 লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে 3 লক্ষ টাকা পর্যন্ত যারা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ পাবেন। আর যারা দক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 3 থেকে 4 লক্ষ টাকার মতো।
প্রিয় দর্শক, যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন। আমরা নিউজিল্যান্ডের ফাইল যেদিন জমা নেই প্রত্যেকের সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নেই। প্রিয় দর্শক, আমরা নিউজিল্যান্ডের বিষয়ে বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং নিউজিল্যান্ডের আরো বেশ কিছু ভিসা এই সপ্তাহের মধ্যে পাবো এবং আগামী সপ্তাহে নিউজিল্যান্ডের যারা ভিসা প্রাপ্ত হয়েছেন আগামী সপ্তাহে আমরা ফ্লাইটের ব্যবস্থা করছি। এখন থেকে আপনারা শুধু জানতে পারবেন নিউজিল্যান্ডের ভিসা এবং ফ্লাইট, ভিসা এবং ফ্লাইট। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, ৫ম তলা, ১১৫ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা ১২১৭। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। দর্শক, নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।